2024 আইপিএলে কেকেআর কি আদৌ চ্যাম্পিয়ন হতে পারবে? তবে এবার কামব্যাক নিয়ে মুখ খুললেন কেকেআর এর মেন্টর গৌতম গম্ভীর। চলুন আজ জানাবো গৌতম গম্ভীর কি জানিয়েছেন। তার আগে দর্শক বন্ধুরা, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করি। প্লেয়ার থেকে গৌতম গম্ভীর টিম ম্যানেজমেন্টে প্রবেশ করেছেন। দুটো মৌসুম হয়ে গিয়েছে তিনি ম্যানেজমেন্টে প্রবেশ করেছেন লখনৌ সুপার জয়েন্টসের হাত ধরে। তবে দুটো মৌসুম লখনৌ সুপার জয়েন্টসের পর এবার তিনি ফিরেছেন কলকাতা নাইট রাইডার্সের দলে। তবে নাইটদের ইতিহাসে সফল প্লেয়ার তিনি। এবার সফল মেন্টর হওয়ার চ্যালেঞ্জ রয়েছে তার কাছে। আর গম্ভীরের ঘরে ফেরায় সবচেয়ে বড় ভূমিকা নিয়েছেন শাহরুখ খান। তবে কেকেআর টানা ব্যর্থতার পর সমর্থকরা বারবার গৌতম গম্ভীরকে ফেরানোর দাবি করেছিলেন। তবে গত বছর আইপিএল এর সময় ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনৌ সুপার জয়েন্টসের ম্যাচের সময় সমর্থকরা তাকে ফেরানোর পক্ষে পোস্টার দিয়েছিলেন। কিন্তু এবার সেটাই হয়েছে অবশেষে। গৌতম গম্ভীরের সঙ্গে শাহরুখ খান বৈঠক করে তাকে ফেরানোর কথা নিশ্চিত করেছেন। তবে গম্ভীর কেকেআর এ ফেরায় স্বাভাবিকভাবেই কেকেআর এর সমর্থকদের মধ্যে এবার আনন্দের ধারা বয়ে গিয়েছে। সফল অধিনায়কের হাত ধরে এবার ফের চ্যাম্পিয়ন হতে চাইছে কেকেআর। তবে নিলামে নেমে সেটা দেখিয়েছেন গৌতম গম্ভীর। তিনি মিশেল স্টার্ককে 24,75,00,000 টাকা নিয়ে রেকর্ড তৈরি করেছেন এবং কেকেআর এর স্বর্ণযুগের সদস্য মনীষ পান্ডেকে দলে নিয়েছেন তিনি। তবে আসন্ন আইপিএল নিয়ে মানসিক দিক থেকে চাঙ্গা গৌতম গম্ভীর। তবে এবার এক সমর্থক তাকে আগামী আইপিএল নিয়ে প্রশ্ন করলেন যে কেকেআর কে নিয়ে কতটা তৈরি তা জানাতে চাইলেন এবং আর এক সমর্থক গৌতম গম্ভীরকে প্রশ্ন করেন তিনি কেকেআর এ ফিরতে পেরে আনন্দিত। তবে এ ব্যাপারে গৌতম গম্ভীর উত্তর দিয়েছেন। জবাবে তিনি বলেছেন, এটা তো স্বাভাবিক। শাহরুখ খান আমার পরিবার এবং কেকেআর আমার কাছে আবেগ। আমি খুব আগ্রহী। 2012 এবং 2014 সালে তিনি কেকেআর এর জার্সিতে চ্যাম্পিয়ন হন। অনামী প্লেয়ারদের নিয়ে তিনি দলকে চ্যাম্পিয়ন করেন। সেই সাফল্যের পর তিনি রাতারাতি জনপ্রিয়তা অর্জন করলেন। তিনি সর্বকালের সেরা অধিনায়ক হয়ে যায় তখন। তারপর ইয়র মর্গান একমাত্র দলকে ফাইনালে নিয়ে যেতে পেরেছিল, আর কেউই পারেনি। এবার তিনি মেন্টর আর অধিনায়ক হিসাবে রয়েছেন শ্রেয়স আয়ার। তবে এই জুটির হাত ধরে এবার সাফল্যের খোঁজে রয়েছে কেকেআর। তবে নিলামের পর দলকে অনেকখানি খামতি নিয়ে সমর্থক থেকে বিশেষজ্ঞরা আঙ্গুল তুলেছিলেন যে দলে একজন ফিনিশারের অভাব এবং পজিশনে অতিরিক্ত প্লেয়ার যার মধ্যে ছিল অন্যতম। এর সঙ্গে হয়েছে আফগানিস্তানের বোলার মুজিবুর রহমান খেলতে পারবে কিনা সেটা দলকে বড় ধাক্কা দেবে। তবে এবার সব মিলিয়ে গৌতম গম্ভীর ফের 2012 সাল ফেরাতে পারবে কিনা সেদিকেই তাকিয়ে সকলে। তো দর্শক বন্ধু, এই ছিল আজকে নিউজ। আরো খেলার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।